Assalamu alaikum. Last week I was sick. I was sick mentally. I was in the hospital for 2 weeks. আমি মেন্টালি সিক ছিলাম তো দুই দুই সপ্তাহে দুই হসপিটালে ছিলাম। এক সপ্তাহে কানাডাতে আর এক সপ্তাহে ফিলাডেলফিয়াতে হসপিটালে ছিলাম। তা আমি যা কিছু বলেছি এটার কোনো মূল্য নাই, কোনোই মূল্য নাই এটার। আমি প্রমাণ দিব যে আমি মেন্টালি সিক ছিলাম। আমার হসপিটালের কাগজ আছে, তো ওটা বাসায় যেয়ে তারপর পৌঁছে দেব। আমার হাজব্যান্ডের সাথে কথা হয়েছে। আমি এখানে একা থাকি, তো ভাই বোন কেউ নাই, আত্মীয় স্বজন নাই, এই জন্য কিছু না মাথা খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে সকালে আমার হাজব্যান্ডের সাথে ভালো মতো কথা বলে আমি বুঝতে পারলাম যে আসলেই ওরা সবাই খুব কষ্ট পাচ্ছিল আমাকে নিয়ে। আমার বাচ্চা আমাকে বলেছে যে হসপিটালে 1 মাসের যাওয়ার জন্য, আমার বড় ছেলে, যে আমার এক হসপিটালে যাওয়া জরুরি আমার জন্য। তা যেহেতু আমি অসুস্থ ছিলাম মানসিকভাবে, সেহেতু আমি কিছু করতে পারি নাই এই ব্যাপারে। একমাত্র আমার হাজব্যান্ডের সাহায্য আমাকে আজকে চেঞ্জ করতে বাধ্য হলো। আমি বুঝতে পারলাম যে আমি মানসিকভাবে আসলেই অসুস্থ। আমার কোনো কিছু ঠিক নাই এখন। চুলের অবস্থা দেখেন, সব কিছু দেখেন। আমার হাজব্যান্ড আজকে বলেছে যে রান্না বান্নার কোনো কিছু দরকার নাই, আমি যেন আগে নিজে খাওয়া দাওয়া করে তারপর নিজের দিকে খেয়াল রাখি। আর কে কি মনে করলো তাতে কিছু আসে যায় না, আমার হাজব্যান্ডের জন্য কিছু আসে যায় না। মাফ করে দিন, এটা কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে করি নাই। আমি অসুস্থ ছিলাম, তো যা কিছু হয়েছে তার জন্য সত্যিই আমি দুঃখিত। আর যা কিছু বলেন, ভীতু বলেন আর যা বলেন, কিছু আসার যায় না। আমি অসুস্থ, আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম। অসুস্থতার কারণ ছিল আমার লোনলিনেস। বসে বসে এইগুলি ভাবতাম, আর বাকি খবর জানি না। যা বলেছি সব মিথ্যা কথা। আমারে দিয়ে কারো কোনো ক্ষতি হোক আমি কোনোভাবে চাই না, ঠিক আছে? পোল্টিবাজ মহিলা যা কিছু বলতে পারেন, কিছু আসে যায় না। পোল্টিবাজই আমি, কারণ আমি মানসিকভাবে সুস্থ না, আমি অসুস্থ হয়ে গিয়েছি, যেটা আমার ফ্যামিলি মেম্বাররা জানে। আর আমার মনে হয় যে আমার বন্ধু বান্ধবরাও ভালো করে জানে যে যে রুবিরে ওরা চিনে, এই রুবি এটা না। খানা খাচ্ছি, আমার সংসারের উপর আমি দাও লাগিয়েছিলাম, কারণ আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম। তোমরা গালিগালাজ দিলে কি হবে? আমারে তো পাবা না তোমরা, আমি আমেরিকাতে থাকি। তো আজকে তো আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলছি। আমি কিচ্ছু জানি না, এটা খুন হতে পারে, আত্মহত্যা হতে পারে, যে কিছু হতে পারে, আমি কিছুই জানি না। গালিগালাজ দিচ্ছ দাও, কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। এক পা তো কবর রেখে না, আমি তো এখনই মরে যেতে পারি। তোমাদের সবকিছু পড়তেছি না। আমি খুনি, ঠিক আছে, প্রমাণ করো আমি খুনি। কিভাবে প্রমাণ করবা? আমি কিন্তু আমেরিকান সিটিজেন, বাংলাদেশে না। আর আমি প্রমাণ করতে পারবো যে আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম, আমার হসপিটালের কাগজপত্র আছে। তো এই নিয়ে আর বাড়াবাড়ি করে কোনো লাভ নাই। বলতাম না হয়তো, আমার হাজব্যান্ড বলছিল যে চুপ করে থাকার জন্য, কে কি ভাবলো কি না ভাবলো কোনো দরকার নাই, জাস্ট বলে দাও, ফেসবুকে আর যেও না। কিন্তু আমি ওর কথা রাখি নাই, আমি বলছি যে আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম। বিশ্বাস করলে না করো, না করো, অসুস্থ ছিলাম। আর এখন যে আমাকে হেল্প করতে পারে সে হলো আমার হাজব্যান্ড। আমেরিকাতে মানসিকভাবে অসুস্থ হওয়া কোনো ব্যাপার না, সবাই লোনলি লাইফ কাটায়। এখানে মানসিকভাবে অসুস্থ হতে পারে। আজকে আমার চুল এরকম দেখতেছেন, কালকে অন্যরকম দেখবেন, দেখার আপনাদের দরকারও নাই। গ্রেফতার করবে কোত্থেকে? আমেরিকার থেকে আসেন না, FBI আসুক, কোথা থেকে গ্রেফতার করবে? রিয়েলি বাংলার মানুষ কোত্থেকে ধরে নিয়ে আসবে? আসো তো ধারে কাছে আমার বাড়ির, আমি বাড়ির পাশে আমার পুলিশ স্টেশন, বাড়িতে আসো। এই বললাম, সুস্থ হওয়ার চেষ্টা করছি, হসপিটালে যাব ইনশাল্লাহ 1 মাসের জন্য। আমার বড় ছেলে বলছে যে মা 1 মাসের জন্য যাও। আর সামিরের ব্যাপার নিয়ে যেগুলি বলেছি এগুলি সব মিথ্যা কথা, এগুলি আমার মস্তিষ্কের কাহিনী, ঠিক আছে? আমি কিন্তু কোনো কিছু বানিয়ে বলেছি প্রত্যেকটা জিনিস। কি খবর আছে তোমার? কিছু করতে পারবা না। আমি বাংলাদেশে আসলে তো আমার যাওয়ার ইচ্ছা নাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। রাত এখন 1:30 বাজে আমেরিকাতে। আমি ঘুমাচ্ছিলাম। রাত 1:30 বাজে, আমি কি ঘুমাতে পারি? পুরা তো আমার
ফোনের মধ্যে তো খালি চক্করতেই দিতে থাকে, ফোন নাম্বার, যে খালি ফোন কল আসতেছে। একটা কথা আমি বুঝতে পারি না, মানুষ আমারে নিয়ে পড়ে আছে কি জন্য। প্রথম কথা হলো যে এখন তো আমি শুয়েছিলাম, তারপরে ভিডিও করতেছি, রাত 1:30 বাজে, দেখেন ঘড়ি দেখাচ্ছি, দেখা যায়? তো যেই কথা বলছিলাম, যে আমারে জিজ্ঞেস করে এত কথা, যেই মানুষের সাথে এত কিছু, যার সাথে এত কিছু জড়িত, যে কিনা জড়িত, সে হলো সামিরা। সামিরার পরিবারের সবাই বাপ কথা বলে, ওর বাবা কথা বলে, ওর মা কথা বলে, আর মা কথা বলে না, সরি, আমার মাথা খারাপ হয়ে গেছে, রাত্রে ঘুমাইতে পারিনি আমি ফোনের জন্য, ফোন বা কিছুর জন্য। রাত 1:30টার সময় আমি সারাদিন কাজ করে বাড়িতে আসা, তারপর যাই ঘুমাতে পারি না, কোনো অসুবিধা নাই, সত্য কথা বলবো, যদি শোনার থাকে কেউ শুনবে। খুন হয়েছে না আত্মহত্যা হয়েছে, সেটার তো একটা তদন্ত হওয়া দরকার। আর সেই তদন্তের মাঝে কে থাকবে? সামিরা ছাড়া কে থাকবে? সেই তো মূল ছিল, সেই তো লাস্টে ঝুলন্ত অবস্থায় পেয়েছে। তাহলে আমি কেন বলবো কথা? ওরই তো কথা বলা দরকার। ওর বাপ কেন কথা বলে? ওর হাজবেন্ড কেন কথা বলে? আমি তো কথা বলি আমার নিজের মতো, আমার তো কেউ কথা বলে না। আমি যদি খুনি হই তাহলে আমি কি কথা বলতাম? আমি তো লুকায় থাকতাম। মানুষের কি বুদ্ধি আছে বাঙালির মাথায় যদি বুদ্ধি থাকতো তাহলে 21 বছর ধরে এটা ঝুলে থাকতো না, এটা কোনো না কোনো কিছু হইতো। এই রাত 1:30টার সময় আমি এখানে বুড়া মানুষ, এখানে বসে বসে এইগুলি মানুষের ফোন শুনতেছি, এগুলি নিজের চরিত্র নিয়ে তো পুরো বলে দিছি। প্রথম কথা বলি একটা জিনিস, আমি এমন একটা ঘরের মানুষ যে কিনা আমার বাপ যেই শিক্ষা দিছে সেটা হলো যে ভালো হোক খারাপ হোক, যেই জিনিস আমি স্বাদ না নিব সেই জিনিসের স্বাদ আমি কোনোদিন বুঝবো না। আমি বড়ই খেতে যাব বা ধরেন কমলা খেতে যাব, আমি মুখে না দিলে টেস্ট বুঝবো কেমন করে? তো মদও আমার জন্য এরকম ছিল, সবকিছুই আমার জন্য এরকম ছিল। আমি খুব একটা টেস্ট করার মধ্যেই চাইতাম যে জিনিসটা না খেলে কেমনে করে আমি বুঝবো। আর অসুস্থতা, বুড়া বয়সে তো অসুস্থতা হবেই। আর মানসিক অসুস্থতা, আরে আমেরিকার মতো জায়গায় আত্মীয় স্বজন কিছু নাই, ভাই বোন মা বাপ কিছু নাই, 14 বছর ধরে, এমনিই তো আমার মাথা খারাপ হয়ে যাওয়ার কথা, ঠিক নাকি? কথা ঠিক বলছি? আমার কি কেউ আছে এই জামাই ছাড়া এখানে? আর জামাই কি আপন হয় নাকি? নিজের বাপ ভাই বন্ধু বান্ধব সবকিছু ছাড়া আমি এই আমেরিকাতে পড়ে আছি 15.5 বছর ধরে। বাপ মারা গেছে তাও দেখতে যাইনি। এগুলি কি ফাইজলামি নাকি? বদমাইশি করতেছে এখানে, আমি বসে বসে এই চুল পাকায় ফেলছি পুরা। অসভ্যতা পাইছে বাঙালি, চরিত্র নিয়ে টান মারে। এই মানে যেই জিনিসের নোটিস করার কথা, যেই জিনিসের পুরা মন দেওয়ার কথা, সেটা হলো যে সালমান শাহ মারা গেল কেমন করে, তা না আমার চরিত্র হরণে লাগে গেছে সাংবাদিকরা সবাই মিলে। আমার চরিত্র হরণ করে কি লাভ হবে? আমার কি বাঙালি চিনে? ঠিক আমি বাঙালির সাথে মিশি? আমি আমেরিকাতে থাকি, আমার মতো আমি আমার জীবন কাটাই। আমি কাজ করি, বাড়ি আসি, খাওয়া রান্না করি, ঘুমাই, টিভি দেখি। তা আমি এই জীবন ছেড়ে আর সালমান শাড়ি নিয়ে পড়ে থাকবো কি জন্য? আমি কি রাজনীতি করতে যাইতেছি বাংলাদেশে? না একটা মানুষের জবাব দিতেছি আমি। রাত্রেবেলা ঘুমাইতে পারি না, আমার বারবার জিজ্ঞেস করে যে কে খুন করলো, কে খুন করলো, কে খুন করলো। আর আমি যদি জানতাম যে কে খুন করলো তাহলে তো আমি নিজে খুন করলেও তো আমি যাই বলতাম যে আমি খুন করছি, কেউ বিশ্বাস করুক আর না করুক। রাত্রেবেলা এখন ঘুমাই আমি, কেউ আর ফোন করেন না, যদি মনে হয় কিছু বলবো না। আর যার কথা যে জানে সবকিছু, সেই স্বামীরাতে কেন জিজ্ঞেস করা হয় না? ওর মারে কেন জিজ্ঞেস করা হয় না? ওর বাপরে কেন সামনে আনে? ও কি প্রধানমন্ত্রীর থেকে দুনিয়ার সব মানুষের থেকে বড় নাকি, যে কি পুলিশে ওরে ধরতে পারে না? ওরে এখন পুলিশ নিয়ে গেলে ওরে কি আদর করে শাড়ি গয়না পরায় ও যায় ঢং করে ওইখানে বসবে, নালে ঘুমটা দিয়ে যায় বসবে? এমনিতে তো যায় ছবি দেখলে তো মনে হয় যে নায়িকার ভাব। ছবি দেখেন মোস্তাক ওয়াইজের জায়গায়, ছবিগুলি দেখেন কিভাবে চলে, ওরে দেখলে কি মনে হয়? আর সালমান শাহ সবকিছু নিয়ে ও পিছন থেকে চালচালায় সামনে আসে না কি জন্য? অসভ্য মেয়ে, বছরের পর বছর আমার সাথে মিথ্যা কথা বলে গেছে, যা বুঝাইছে আমি তাই বুঝছি। আল্লাহ নাই ভাবছে 21টা বছর ধরে আমার যা বুঝাইছে তাই আমি বুঝা গেছি আর বলে গেছি। আত্মহত্যা আত্মহত্যা আত্মহত্যা। এখন বলুক দেখি যে আমার ছেলেরে কি জন্য কি দিছিল এই কাপড়ের পুটলির মধ্যে, যেটা ফালাইতে দিছিল আমার ছাদের মধ্যে। হারাম জাদি সামিরা, তুই আমার ছেলেরেও ফাঁসাইতে চাইছিস, আমারও ফাঁসাইতে চাইছিস। শুয়োরের বাচ্চা, তুই কি ভাবছিস যে তোর মা বেঁচে থাকবে আর তুই বেঁচে থাকবি আমি বেঁচে থাকতে? জীবনেও না। ফেসবুক যদি থাকে আমি তোরে যতক্ষণে পারি আমি ন্যাংটা করে ছাড়বো। হারামজাদি, তুই কতগুলি মিথ্যা কথা আমার সাথে বলছিস, হারামির বাচ্চা সামিরা।
তুই আমার মুখ দিয়ে আজকে গালি বাইর করাইছিস, শুয়োরের বাচ্চা। তোর যদি সাহস থাকে সামনে আয়, তুই তো জীবনেও সামনে আসবি না, কারণ তুই তো এরকম মেয়ে যারা সামনে আসে না, পিছন থেকে চাল চালায়। আর কি, আর রাগ হইতে চাই না ভাই, এমনিতে অনেক ঠান্ডা ছিলাম, ভালো মতো বুঝাইছি। আর কেউ বুঝলে বুঝুক, না বুঝলে না বুঝুক, আমার কথা আমি বলে যাবো, দূর থেকেই বলবো, ফেসবুকেই বলবো, একটা একটা মনে হবে তো এক একটা লেখা লেখা বলবো না ইনশাল্লাহ। আর কেউ ডিস্টার্ব যেন না করে। আলহামদুলিল্লাহ আমি এখন ঘুমাইতে চেষ্টা করি না, আমি মনে হয় আমি দেখি আমি কি করবো না। যাই হোক, এই বুড়া বয়সে আর কষ্ট দিয়েন না। চুলগুলি দেখছেন নাকি আমার সব পাইকে গেছে, আর চুলও ঠিক করে না আছড়াই না, কি করি না, কালকের থেকে নিজের যত্ন নেওয়া শুরু করবো ইনশাল্লাহ, যেন কথা বলতে পারি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজব্যান্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে, আমার হাজব্যান্ড করাইছে এটা, সামিরার ফ্যামিলি করাইছে এটা আমার হাজব্যান্ডে দিয়ে, আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমি রুবি এখানে ভেগে আছি, আমি ভেগে আছি। এই কেস শেষ যেন না শেষ হয়, আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি। আপনি আমার জন্য দোয়া করেন। আমার খুন করার চেষ্টা করা হচ্ছে, দয়া করে আমার জন্য দোয়া করেন। আমি ভালো নাই, আমি কি করব আমি জানি না। এতটুক জানি যে সালমান শাহ, ইমন আত্মহত্যা করে নাই। ইমনের স্বামীরা, আমার হাজব্যান্ড ও স্বামীরার সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে। প্লিজ দয়া করে কিছু করেন। এরা কি মানুষ, পুরা চাইনিজ কমিউনিটি আপনারা জানেন না। আমি পুরা ভেগে আছি এখানে কোনো রকমে। দয়া করে একটুখানি কারোরে জানান যে এটা আত্মহত্যা না, এটা খুন। এটা খুন হয়েছে। আমার ভাই, ছোট ভাই রুমিরে দিয়ে খুন করানো হয়েছে। রুমিরেও খুন করানো হয়েছে। আমি জানি না রুমির কবর কোথায় আছে। রুমির যদি কবর থেকে লাশ তুলে যদি ঠিক মতো আবার পোস্টমর্টম করে, দেখা যাবে যে ওরে গলা টিপে মারে ফেলছে। এর মধ্যে আমার খালু মুমতাজ হাসান আছে, আমার খালাতো ভাই জুম্মা থাকতে পারে, আমার হাজব্যান্ড চ্যানলিন চ্যান, জন চ্যান নামে বাংলাদেশে পরিচিত ছিল, সাংহাই চাইনিজ রেস্টুরেন্টের মালিক ছিল ধানমন্ডি 27 নম্বর রোডে। দয়া করে কাউরে জানান আমি ভেগে আছি আমার জানের উপর। আমি লাস্ট মানুষ যে কিনা জানে যে এটা খুন, আর আমি এটা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ। দয়া করে একটু সাহায্য করেন, একটু সাহায্য করেন। এই সাংঘাতিক অবস্থা, এরা আমার এই বাসার মধ্যে খুন করার প্ল্যান করছিল। আশেপাশে সমস্ত সুযোগ পায় নাই। আমার জামাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি আমাদের খুন করতে চাও না? ও বলছে যে খুন করলে তো তোরা আমি কবে খুন করে ফেলতাম। এটা তো আমি জানি, এখন তো আমারে খুন করতে চায়, কারণ এখন আবার কেস ওপেন হয়েছে। প্লিজ দয়া করে কিছু করেন, দয়া করে জানান। নীলা ভাবি, আপনার ছেলেরে খুন করা হয়েছে। আমার যা করার আমি করব, আমি ভেগে আছি ভাবি, নাহলে আমারেও মেরে ফেলতো ওরা সবাই মিলে। লুসি, আমার হাজবেন্ড জন, সবাই মিলে আমার বাচ্চা ভিকি আর আমার জানের উপর অনেক অনেক জিনিস আছে ভাবি। দয়া করে কিছু করেন ভাবি, কিছু করেন। পুরো যেখানে যান ইনভেস্টিগেশন করেন। এটা খুন ছিল। ইমন আত্মহত্যা করে নাই, সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ আত্মহত্যা করে নাই ভাবি, সালমান শাহ আত্মহত্যা করে নাই, আপনার ছেলে আত্মহত্যা করে নাই, আপনার ছেলের খুন করা হয়েছে। আমার বাপরেও মনে হয় মারা ফেলছে ভাবি, আমি জানি না, আমার ভাইটারেও মারা ফেলছে মনে হয়। দয়া করেন আল্লাহ, দয়া করেন, কিছু করেন। আসসালামু আলাইকুম। আবার আল্লাহ হাফেজ। তো বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে না।